আল্লাহ বলেন, যেদিন সিংগাই ফুৎকার দেওয়া হবে সেদিন তোমরা ঝাঁকে ঝাঁকে দলে দলে এসে আমার দরবারে হাজির হবে। যেদিন সিংগাই ফুৎকার দেওয়া হবে তোমরা দলে দলে আসবে, পঙ্গপালের মতো আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। সিংগাই ফুৎকার দেওয়ার পর চূড়ান্ত সিংগাই ফুৎকার, তার মানে প্রথম ফুৎকারে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। সেকেন্ড ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ কবরস্থ হবে, মাটির নিচে চলে যাবে। আবার যখন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন কবর থেকে উঠানোর জন্য, সেদিন চূড়ান্ত আরেকটা সিংগাই ফু দিবেন। সেখান থেকে মানুষ ফু দিবে, মূলত ইসরাফিল ঝাঁকে ঝাঁকে আল্লাহর দরবারে হাজির হবে, দলে দলে হাজির হবে। সেখানে আমরা কোন দলে থাকব? কোনো এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মূলত কয়টা দলে বিভক্ত হয়ে সেদিন আল্লাহর দরবারে হাজির হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, বড় জটিল একটি প্রশ্ন করেছো আমার সাহাবী, যেহেতু প্রশ্ন করেছো উত্তর তোমাকে দিতেই হবে। মানুষ মূলত 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এক নম্বর, এক শ্রেণীর মানুষ তারা বানরের মতো হয়ে হাজির হবে। সেকেন্ড, 2 নম্বর, কিছু মানুষ আল্লাহর দরবারে তারা শূকরের আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। মানুষ সে আকৃতি হবে শূকরের, ভয়ানক। আপনি একটু কল্পনা করে দেখেন তো, চেহারাটা যদি শূকরের মতো হয়ে যায় কেমন লাগবে আপনার? এখনই তো দুশ্চিন্তা আপনার ভিতরে ভিড় করার কথা। সত্যি বিষয়গুলো অত্যন্ত বোঝার মতো, মানার মতো, খুব গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর, কিছু মানুষ সেদিন অন্ধ হয়ে হাজির হবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে অন্ধ হয়ে হাজির হলে আল্লাহকে দেখতে না পারলে জান্নাতের আসল নিয়ামতই তো দেখা গেল না, ঠিক না বেঠিক? আসরের মাঠে সবচেয়ে বড় নিয়ামতই তো হবে আল্লাহর দিদার, ঠিক আছে না? আল্লাহকে দেখতে পারা হবে সবচেয়ে বড় নিয়ামত। অনেক কিছু আল্লাহ দিবেন, তারপরে বলা হবে, বান্দা আরও কিছু লাগবে কি? একের পর একজনের দিকে আরেকজন তাকিয়ে সেই বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাগরের পাড়ে দাঁড়িয়ে তারা যখন উপভোগ করবে নানান মজার দৃশ্য, সেখানে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবে, হর ও গিলমানদের সংস্কৃতি পরিবেশন তারা শুনবে, সেখানে যখন দাউদ নবীর জাবুরের তিলাওয়াত শুনবে, সেখানে ইসরাফিলের সঙ্গীত শুনবে, সেখানে শুনবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তিলাওয়াত। এত কিছু শোনার পর আল্লাহ পর্দার আড়াল থেকে বলবে, আরও কিছু লাগবে? তখন তো আপনারা চিন্তা করবেন, আর কি লাগতো? বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান পাইলাম, খাবার পাইলাম, সব পাইলাম, আর লাগবেটা কি? কিন্তু কিছু সচেতন মহল, বুদ্ধিমান কিছু জ্ঞানী মানুষ বলবে, আল্লাহ লাগবে। আসলটাই বাকি রয়ে গেছে। আপনিও জিজ্ঞাসা করবেন যে হুজুর, বুরগাঁও মাদ্রাসার বড় হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আর কি বাকি আছে? হুজুর বলবে, আরই ব্যাক কল বসেন, আসলটাই রয়েছে। কি রয়েছে? আল্লাহর দিদার রয়ে গেছে। কি রয়ে গেছে? দিদার রয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারা জান্নাতবাসীরা বলবেন যে আল্লাহ তোমাকে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ তখন নিজেকে দেখাইয়া দিবেন। শুধু দেখবেন, কত হাজার বছর দেখবেন, এটা কল্পনাও করতে পারবেন না। দেখার পরে জিজ্ঞাসা করা হবে, কতক্ষণ দেখছো তোমাদের রবকে? মাত্র অল্প সময় আল্লাহকে দেখছি, মানে দেখে স্বাদ মিটবে না। যাই হোক, সেদিন কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে। যারা অন্ধ হয়ে উঠবে তারা তো কিছুই দেখবে না। আর কিছু মানুষ তারা বোবা হয়ে উঠবে, কোনো কথা বলতে পারবে না। কটা হলো? 4 নম্বর। 5 নম্বর, কিছু মানুষ তারা নাক মুখ দিয়ে পুজ নির্গত অবস্থায় উঠবে। মানে উঠবে এমত অবস্থায় তার নাক দিয়ে পুজ পড়তে থাকবে, মুখ দিয়ে পুজ পড়তে থাকবে। আচ্ছা বলেন, আপনি যদি কোনো মানুষের দরবারে যান, কোনো মেলে যান, সেখানে যদি আপনার নাক মুখ দিয়ে পুজ পড়ে, কেউ কি আপনাকে জায়গা দিবে? দিবে না। আপনার কাছেও আনিজি লাগবে। আপনি চিন্তা করবেন, এর চেয়ে ভালো ঘরে বসে থাকি, মানুষের মেলে না যাই, আমি এইভাবে নাক মুখ দিয়ে পুজ নিয়ে রাস্তাঘাটে আমি ঘুরবো কীভাবে? কিছু মানুষ এরকম হাসরের মাঠে নাক আর মুখ দিয়ে পুজ নির্গত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আর কিছু মানুষ শরীরের মধ্যে আগুন জ্বালানো অবস্থায় হাজির হবে। কয়টা গেল? 6টা। 7 নম্বর, কিছু মানুষ মাতাল হয়ে হাজির হবে। আবার কিছু মানুষ তার চুল দ্বারা তাকে বেঁধে লটকানো অবস্থায়, চুল দ্বারা বেঁধে, হাত পা বেঁধে লটকানো অবস্থায় মানে হাজির হবে। মানে লটকানো অবস্থায় না, হাত আর পা চুল দ্বারা বাঁধা অবস্থায় হাজির হবে। মানে হাত পা বাঁধা থাকবে, সে ফুটবলের মতো ঘুরতে 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 হাসরের মাঠে হাজির হবে।
এমন অবস্থার সৃষ্টি হবে। এই হলো আপনার 8 নম্বর। 9 নম্বর, কিছু মানুষ দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। পোশাকে দুর্গন্ধ থাকলে জায়গা দিবেন? এখানে যদি একটা লোক বসে আর তার পোশাক থেকে যদি দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আপনারা বসতে দিবেন? আর সে যদি বুঝতে পারে যে তার দুর্গন্ধে আপনারা টিকতে পারতেছেন না, সে কি খুব স্বস্তি ফিল করবে? হ্যাঁ, সেও আনইজি ফিল করবে। সে দ্রুত এই জায়গা ত্যাগ করার চেষ্টা করবে। কিছু কিছু মানুষ দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 10 নম্বরে, কিছু মানুষ হাত পা কাটা অবস্থায়, হাত পা নাই, হাত পা বিহীন আল্লাহর দরবারে হাজির হবে। হাত নাই, পা নাই, কেমন লাগে বলেন? পাও নাই, হাতও নাই, এই অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আবার কিছু মানুষ বেহুশ হয়ে হাজির হবে। আবার কিছু মানুষ পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এটা হবে 12 নম্বর। এটা কয় নম্বর? 12 নম্বর। 12 নম্বর শ্রেণীর যারা হবে তারা পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কিছু মানুষ বানরের মতো হাজির হবে। আমরা কি বানরের মতো হাজির হতে চাই? আমরা কি খিঞ্জিরের মতো হাজির হতে চাই? আমরা কি অন্ধ হয়ে হাজির হতে চাই? আমরা কি বোবা হয়ে হাজির হতে চাই? আমরা কি নাক মুখ দিয়ে পশ পরা অবস্থায় হাজির হতে চাই? আমরা কি শরীরে আগুন ধরানো অবস্থায় হাজির হতে চাই? আমরা কি মাতাল হয়ে হাজির হতে চাই? আমরা কি দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে হাজির হতে চাই? আমরা কি হাত পা বিহীন আল্লাহর দরবারে হাজির হতে চাই? বেহুশ হয়ে হাজির হতে চাই? চাই না। পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই। তাহলে এখানে নাম্বার হলো 12টা। আজকে আমরা 1 নম্বর হব না 12 নম্বর হব? কয় নম্বর হব? আজকে 1 নম্বর হব না 12 নম্বর হব? আরে বাবা, সবসময় তো 1 নম্বর ভালো না, সবসময় 1 নম্বর ভালো না। আজকের মতো 12 নম্বর ভালো, আজকের মতো 12 নম্বর ভালো ইনশাআল্লাহ। এই 12 নম্বর শ্রেণীর মানুষগুলো কারা? যারা পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে। তার চেহারা দেখলেই তো মনে হবে জান্নাতি, তার আর হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আছে না কোরআনে? কোন চেহারা হবে সেদিন হাস্যোজ্জ্বল, সজীব, সুন্দর, তারা আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে দেখতে থাকবে। আমরা সেদিন সজীব, সুন্দর, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পূর্ণিমার রাতের মতো, রাতের চাঁদের মতো চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে আমার আল্লাহকে আমরা স্বাচ্ছন্দ্যে দেখতে চাই। চাই কি চাই না? কয় নম্বর হওয়া লাগবে? আবার বলেন, কয় নম্বর হওয়া লাগবে? আজকে তাহলে 1 নম্বর আমরা হলাম না, 1 নম্বর আমরা হলাম না। কথাগুলো কি আমি বুঝাইতে পারছি? এখন মোটামুটি সাবজেক্টটা কি? আসরের মাঠে মানুষ কত দলে বিভক্ত হয়ে উঠবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। কষ্ট করে হলে পড়ছি একটু সওয়াবের নিয়তে, সবটা তো আর বলতে পারবো না। একটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়, 4টিখানি কথা, কয়েকশো অক্ষর পড়ে ফেলছি, তাই না? পড়ে ফেলছি না? তো নেকি আমি যেমন পাইছি আপনারা ঠিক সমান পাইছেন। লাভ হয়েছে না লস হয়েছে? তিলাওয়াত তো শুনবেন, তিলাওয়াতের জাহাজ আসতেছে, তিলাওয়াত শুনবেন তার জবান থেকে, তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ।
আমি এবারে 12 প্রকার মানুষের বিবরণ দেই যে মূলত কারা বানরের মতো আল্লাহর দরবারে হাজির হবে। সাহাবায়ে কেরামের কেউ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বানরের মতো হাজির হবে কে, এবং খিঞ্জিরের মতো হাজির হবে কে, এবং কে অন্ধ হয়ে হাজির হবে, বোবা হয়ে হাজির হবে কে, নাক মুখ দিয়ে পুষ পরা অবস্থায় হাজির হবে কে, শরীরে আগুন নিয়ে হাজির হবে কে, মাতাল হয়ে হাজির হবে কে, সর্বশেষে পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে কে? ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যাটা বুঝিয়ে বলুন। রাসূল বলছিলেন, বানরের মতো যারা হাজির হবে, দুনিয়াতে যারা ফেতনা ছড়ায়, গণ্ডগোল ছড়ায়, সমাজে ফেতনা লাগায় রাখে, ঝগড়া লাগায় রাখে, সমাজে গণ্ডগোল সবসময় লাগায় রাখে, এমন বহুত মাতব্বর আছে, মুরল আছে, যেই মুরলদের চরিত্রই হলো ঝগড়া লাগিয়ে রাখা। যে দুই পক্ষের ঝগড়া লাগিয়ে রাখলে আমার সুবিধা, এখান থেকেও সুবিধা পাবো, এখান থেকেও সুবিধা পাবো। সকালবেলা গেল একজন, চাচা আমি কি করি, আমার সাথে তো মুখে দুশ্মনী করতেছে, এই বেটা তোর লগে আছে, একটা কিছু কইরালা দেখ মনে, ঠিক আছে, 5,000 টাকা হাদিয়া পাইলো। বিকালবেলা আসলো ওই পাড়ার সেই ঝগড়াটি লোকটা, যে চাচা কি করবো এখন, আমার সাথে তো মুখে লাগছে, চেয়েও বললে দিল এরকম, ঠিক আছে যা বেটা দেখ মনে, কিছু দেওয়ার দিয়া যা, হাদিয়া কি আনছোস দিয়া যা। সেখান থেকেও খাইলো 5,000, এখান থেকে 5,000, সেখান থেকে 5,000। সমাজে ঝগড়া লাগায় রাখলো, ঝগড়া যুগের পর যুগ চলতে থাকলো, ফেতনা চলতেই থাকলো, অশান্তি চলতেই থাকলো। যারা এই ধরনের ঝগড়া, ফেতনা, ফাসাদ তারা সব সময় লাগিয়ে রাখে, ওই সমস্ত ফাসাদ সৃষ্টিকারী যারা, তাদের মূলত হাসরের ময়দানে বানরের আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ দেখেই বুঝবেন, বান্দর তুই দুনিয়াতে বান্দরামি করছস, খালি গন্ডগোল করছস, সমাজে গন্ডগোল লাগাই রাখছস, সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছস। এই বান্দর তুই আজকে বান্দরামির পরিচয়টা ওখানে দিয়ে আসছস বিদায় তুই চেহারাটা নিয়ে আসছস বান্দরের। তোর আর হিসাব কিতাবের দরকার নাই, সোজা জাহান্নামে যা, তোরে আটকানোর মতো কেউ নাই। বাবা, ফেতনা কি শুধু একদিক থেকে বলছি? একটা দৃষ্টান্ত দিছি, ফেতনা কি শুধু একদিক থেকে হয়? আপনারা ফেতনা করেন না? হ্যাঁ হ্যাঁ, মসজিদে মসজিদে ফেতনা, ইমামে ফেতনা, দুই ইমামের ঝগড়া এলাকাতে দুই দল, ঠিক আছে না? আছে, এরকম থাকতে পারে? দুই হুজুরের ঝগড়া এলাকাতে দুই দল আছে। সবসময় নিজের দিকেও বিচার করবেন, দৃষ্টান্ত চতুর্দিকে মিলায় দেখবেন। ফেতনা যে সৃষ্টি করবে সেই বান্দরের আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল ফিতনা আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চেয়ে বড় ভয়ানক। সমাজে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তারা কবর থেকে যখন উঠবে, আসরের ময়দানে যখন যাবে, তাদের আকৃতিটা হবে বানরের মতো। আল্লাহ রব্বি কারীম এই বানরের মতো দেখেই বুঝতে পারবেন সমাজে সে ফিতনা করতো, সে অযথা ঝামেলা সৃষ্টি করে রাখতো, এই জন্য তার আকৃতিটা এরকম হয়ে গেছে। যাও যাও যাও, দুজকে যাও, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, এমন কেউ নাই তোমাকে এখানে রক্ষা করতে পারবে, সাবধান। তাহলে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও বলছি, ইমাম সমাজের বন্ধুদেরকেও বলছি, অযথা ছোটোখাটো বিষয় নিয়ে দুই মসজিদে গণ্ডগোল লাগিয়ে রাখবেন না। আবার দেখা যায় যে অনেক সময় আমি বলি যে ইমাম সাহেবের সাথে বনাবনি হইল না, মসজিদ কমিটির কোনো কারণে সমস্যা হলো, ইমাম সাহেবের একটা গ্রুপ আছে, যে গ্রুপটারে নিয়ে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে 200 গজ দূরে গিয়ে আরেকটা মসজিদ বানাই। দিস ইজ বিগ ফেতনা, এটা বড় ফেতনা, মনে রাখবেন, এটা হলো বড় ফেতনা। এটা এখান থেকে গিয়ে আপনি 100 গজে আরেকটা মসজিদ বানানো, এরপরে হয় কি এই মসজিদকে চোখের লেলায় দেখতে পারে না, মসজিদের মুসল্লিদেরকে চোখের লেলায় দেখতে পারে না, সমাজটা বিভক্ত হয়ে যায়, অনৈক্যের সৃষ্টি হয়, সামান্য বিষয়ে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মারামারি হয়, নানান সমস্যার সৃষ্টি হয়। এটা এক ধরনের ফেতনা, বুঝাইতে পারছি? অনেক ফেতনা। তাছাড়া মাসআলাগত ফেতনা আছে, আমাদের সমাজে কিছু মাসআলাগত ফেতনা ছড়াচ্ছে। আমার কিছু বর্তমান সময়ের কিছু নতুন প্রজন্মের কিছু বন্ধুরা, এদের প্রতি জোরাত করে বলি যে তোমরা তো ভাই নতুন প্রজন্মের মানুষ, তোমরা হয়তো পুরনো কিতাবগুলো এখনো দেখো নাই। নতুন কিছু মাসআলা আমাদের সমাজে এসে এমনভাবে প্রচার করে যেই মাসআলাগুলো আমাদের সমাজের লোকজন অন্যভাবে জানে, মুরব্বীদের কাছ থেকে অন্যভাবে জেনেছে। নতুন মাসআলা চালু করে এলাকার মধ্যে বিভ্রান্তি হয়ে গেছে, আর একটা দলাদলি। অনেক সময় আছে, এরকম হয়, সাধারণ একটা বিষয় নিয়ে একটা দলাদলি সৃষ্টি করে। ধরেন আমি নাস্তা
আস্তে বলা জোরে বলা, আরে আমিন আস্তে বলা জোরে বলা, এটার অধিকার, জোরে বলার অধিকার তোমার আছে। কিন্তু এই সমাজে চলে আসছে, আজ থেকে 200 বৎসর যাবৎ চলে আসছে আস্তে আস্তে বলা, আস্তে আমিন বলা। তুমি এখানে এসে যদি এরকম ফতোয়া দাও যেটা অবশ্যই জোরে আমিন বলতে হবে, এই সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। এটা একটা অপশনাল বিষয়, তুমি যদি জোরে পড়তে চাও পড়ো, কিন্তু এটার পক্ষে দলিল আদিল্লা পেশ করে এটা নিয়ে সমাজটাকে বিভক্ত করে ফেলা, 2 মসজিদের ইমামের মধ্যে লাগিয়ে দেওয়া, উলামা একরামদের মধ্যে লাগিয়ে দেওয়া, এটা আরেকটা ফিতনা। যারা এই অপশনাল বিষয়টাকে নিয়ে ফিতনা সৃষ্টি করবে যে আমিন জুড়ে বলতেই হবে, সৌদি আরব শুনে আসছি, আরে বাবা সৌদি আরবের সব কি আমাদের দলিল হবে নাকি? সব তো দলিল না, সব আমাদের দলিল না। জুড়ে আমিন অবশ্যই বলতে হবে, এটা অবশ্যই বলার কোনো রাইট আপনার নাই, কোনো অধিকার নাই, আপনি সেটা বলতে পারেন না। হ্যাঁ, আপনার অধিকার আছে, জুড়ে আমিন বলার অধিকার আছে, এটা মুস্তাহাব বিষয়। ইমাম আবু হানিফার কথা হলো আমরা আস্তে বলবো, আস্তে বলাই উত্তম। যারা জুলে বলবে তাদেরকে আমরা তিরস্কার করব না। যেই সমাজে আস্তে বলা প্রচলিত আছে, এই সমাজের মধ্যে গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে এমন কিছু ঢুকাইলেন, সমাজটা বিভক্ত হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল, আপনি একটা ফিতনা করলেন। অতএব আপনাকেও মনে রাখতে হবে, হাসরের মাঠে আল্লাহর দরবারে বানরের আকৃতি নিয়ে হাজির হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। বিষয়টা ক্লিয়ার? এরকম নতুন নতুন কিছু ভাই আসবে, নতুন নতুন কিছু কথা বলবে, আমি বলবো সেদিকে কান দিবেন না। আপনাদের তারাইলে যোগ্য আলেম আছে, যারা ছিলেন তারা বলে গেছেন, যারা আছেন তারাও বলতে আছেন। অতএব এইভাবেই চলবেন। নতুন কিছু নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কেউ যদি নতুন কিছু করতে চায় তার মতো করে করবে, সেখানে তাকে আমরা বাধা দেব না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? তাহলে 1 নম্বরে যারা হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির হবে বানরের মতো, তারা কারা? যারা মূলত ফিতনা করবে। কি করবে? ফিতনা করবে। দুনিয়াতে যারা ফিতনা করবে তারা মূলত বানরের আকৃতি নিয়ে হাজির হবে। নাম্বার 2, আরও কিছু মানুষ খিঞ্জিরের মতো, খিঞ্জিরের আকৃতি নিয়ে হাজির হবে। খিঞ্জির বুঝেন তো? শুকর দেখছেন নি? যদি না দেখেন আমি একটু ঠিকানা দিয়ে দিই। আপনাদের জেলখানার মোড় আছে না কিশোরগঞ্জ? নতুন জেলখানার মোড়, এটা পার হয়ে বাম দিকে যে পৌরসভার মহিলাগুলো, এখানে সকাল 9টা-10টা বাজে, আপনারা এই মহিলাগুলোর দিকে ছায়া দেখবেন, মহিলার সাথে মিশা রয়েছে শত শত শুকর। এরা এটি খায়, আর হেরা ইচ্ছা করে এটি খাওয়ায়, আবার খাওয়ায় এডিরই নিয়ে জব করে এরা খায়। চিন্তা করেন রুচিটা কেউ। ইসলাম আল্লাহ কিডারে এমনি হারাম করছে, শুকুরটারে, এই শুকুরটারে এমনি হারাম করছে, বুঝে শুনে হারাম করছে না। এটা খবিস, তো এটা খবিস, অত্যন্ত খবিস। এটা নাপাক খায়, নাপাক খাইতে এটা পছন্দ করে, নাপাকের মধ্যে গড়াগড়ি করতে পছন্দ করে। আমি আগেও দেখতাম ভৈরব রেল স্টেশনে রেল কলোনির মাঝে এই কিছু শুকর পালতো, দেখতাম যে ময়লা প্রস্রাব পায়খানা যেই গর্তের মধ্যে গিয়ে জমে থাকতো, এখানে এরা বেশি সময় দিত, আর মালিকরা এখানে এদেরকে রাখতো যে তোরা এখানে থাক। এই খিঞ্জিরগুলো আপনাদের এই ঠিকানাটা বলে দিলাম, দেখতে মনে চাইলে আপনারা প্রতিদিন 10টা-11টার দিকে যাবেন। আমি যখন দিনের বেলা এদিকে ছড়ি তখন আমার চোখে এটা পরে আমি দেখি, সেই জন্য বলছি। এরকম আকৃতি নিয়ে কিছু মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা? মূলত খিঞ্জিরের আকৃতি নিয়ে হাজির হবে। রাসূল বলছিলেন তারা খিঞ্জিরের আকৃতি নিয়ে হাজির হবে যারা হারাম খাবে। কি খাবে? যারা হারাম খাবে, যারা হারাম খায়, হারামখোর যারা। এটা আসলে ব্যাখ্যা আর কত দিব, হারামের কথা কত বলবো। কালকে কলমাতে আমার ভাই একটু আগে, আমার বয়ানের আগে যে বয়ান করছিলেন, মেখলের হজরত, নাম জানি বলে গেছি, এই হারামের বিষয়ে চমৎকার হারাম বিষয়ের বক্তব্য দিয়েছিলেন উনি। ওটা যদি শুনে থাকেন তো আজকে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সুদের ব্যাপারে যা বললেন, সুদ কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। এই সুদখোর যারা ডাইরেক্ট খাইতেছে, যারা ইনডাইরেক্টলি খাইতেছে, সুদের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের চেহারা কিন্তু খিঞ্জিরের চেহারা হবে। এমন আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে বিষয়গুলোকে আমরা বুঝতেছি। ক নম্বর গেল? তাহলে 1 নম্বরে আমাদের প্রতিজ্ঞা হবে আজকের এই জায়গা থেকে যে আমরা ফিতনা করব না, সমাজে আমরা কোনো ঝগড়া লাগায় রাখবো না। মোরাল শ্রেণীর মানুষ ঝগড়া লাগায় রাখে। আমি ছোটোবেলা থেকে আমি দেখে অভ্যস্ত, আমাদের সমাজে দেখতাম যে মুরলটা ঝগড়া লাগায় রাখলে তাদের জন্য ভালো, তাদের দুনো দিক থেকে বেনিফিট আসে। আর তারা যে মাতবর, এটা তারা জাহির করতে পারে যে আমরা বড় মাতবর। এই জন্য আমার গ্রামের দৃষ্টান্তটা এখানে দিয়ে দিলাম, তো এই এলাকার সাথে মিলল কিনা এটা আপনারা খুব ভালো জানেন। 3 নম্বর, কিছু মানুষ হাসরের ময়দানে অন্ধ হয়ে হাজির হবে। কি হয়ে হাজির হবে? অন্ধ হয়ে হাজির হইলে কেমন লাগবে? আল্লাহর কাছে কইব যে আল্লাহ, আমার তো চোখ ছিল, তুমি আমার অন্ধ বানাইছো কেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু
يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিছু মানুষকে আমি অন্ধ বানায় উড়াইব। আর সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমারে অন্ধ বানাইছো কেন? আমার তো চোখ ছিল, আমি তো সব দেখতাম, সব দেখে শুনেই আমি করতাম, বাজারে যাইতাম, দেখে শুনে কেনাকাটা করতাম, আমি সুইয়ের ভিতরে আমি সুতা ঢোকাইতে পারতাম, আমার দৃষ্টিশক্তি খুব বেশি ছিল, আজকে তুমি আমাকে অন্ধ বানাইলে কেন? কেন অন্ধ বানাইবে? কোরআনে সে উত্তরটা দেওয়া আছে, এখানে সেখানকার ইঙ্গিতটা এখানেও দেওয়া আছে। আসরের মাঠে কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে। কারা অন্ধ হয়ে উঠবে? যারা বিচার কার্য করে, ওইসব বিচারক যারা বিচার করতে গিয়ে তারা পক্ষপাতিত্ব করে তারা বিচারের রায় ভিন্ন খাতে যারা প্রভাবিত করে ভিন্ন খাতে রায় দিয়ে দেয়। অন্যায় রায় যারা দেয়, টাকা খাইয়া যারা অন্যায় রায় দিয়ে দেয়, রায় হওয়ার কথা একটা দিছে আরেকটা, টাকা খাইয়া রায় দিয়ে দিছে উল্টা পাল্টা। যেসব বিচারকরা রায় দেয়, বিচারক শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুধু গণবেন না, সমাজেও বিচারক আছে, সালিশ কারো কাছে আছে না নাই? টাকা খাইয়া রায় বদলায় ফেলে কিনা? টাকা খাইয়া রায় বদলায় ফেরে। সালিশে বসছে, আগের দিন রাত্রে এসে বলে গেছে, চাচা আপনি তো আমাদের গ্রামের সবচেয়ে বড় মাতব্বর, আমার দিকে খেয়াল না করলে মান সম্মান সব যাইব। কি দিবে চাচা? 50,000-এর বান্ডিল একটা দিয়ে গেলাম, ঠিক আছে দেখ মনে রায় একটা দিয়ে দি মনে। পরের দিন না সকালবেলা ভোরে এসে বসছে সালিশের আগে, এই বেড়া দিয়ে গেছে 1 লাখ টাকার বান্ডিল। 1 লাখ টাকা যেই দিকে রায় গেছে সেদিকে। হয় কি হয় না বাবা? হয়। এটা শুধু আবার সমাজেও হয় না, এটা বিচারকরাও করে। বহুত ম্যাজিস্ট্রেট আছে ঘুষ খায় রায় দেয়। বহুত ম্যাজিস্ট্রেট আছে, আপনার জেলা জজ আদালতের বহুত জজ আছে ঘুষ খায়, এবং আপনার ম্যাজিস্ট্রেট আদালতের বহুত হাকিম আছে, বিচারক আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারা ঘুষ খাইয়া তারা রায় অন্যায়ের পক্ষে রায়টা দিয়ে দেয়। 1 লাখ 2 লাখ টাকা খাইয়া একটা রায় দিয়ে দেয়। এই যে রায়টা দিয়ে দেয়, আপনি দিলেন, আপনি একজন বিচারক, সমাজে 10 জনের একটা বিচার করতে বসলেন, সেখানে আপনি কিছু টাকা খাইয়া রায়টা চেঞ্জ করে ফেললেন, রায়টা আপনি বদলে ফেললেন, হক রায়টা দিলেন না, অন্যায় রায়টা আপনি দিলেন, একজন মানুষের প্রতি আপনি জুলুম করলেন, আরেকজনকে আপনি জিতিয়ে দিলেন। এই যে কাজটা আপনি করলেন, আপনাকে মনে রাখতে হবে হাসরের মাঠে আপনি অন্ধ হয়ে উঠবেন। আল্লাহ দেখেই বুঝে ফেলবেন যে তুমি বুঝি দুনিয়াতে বিচার আচার করতে গিয়ে তুমি অন্যায় রায় দিতা, এই অন্যায় রায় দেওয়ার কারণে আজকে তুমি অন্ধ হয়ে উঠলা। যাও তুমি দুজখে যাও, তোমাকে বাঁচানোর কাউকে তুমি এখন পাইবা না। ডাইরেক্ট দুজখে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। বুঝে শুনে কান করেন, রায় যে দিবেন, সমাজে যে রায় দিবেন, বিচার যে করবেন, বুঝে শুনে করেন। বুঝাইতে পারছি কথাগুলো? হ্যাঁ, আপনার কাছে আসে কিন্তু প্রত্যেকেই কিন্তু যার সমাজে একজন নেতা। রিক্সাওয়ালাও কিন্তু তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, এদেরও সভাপতি সেক্রেটারি আছে না নাই? আছে, সমিতি আছে প্রত্যেকের। এবং হেদের অ্যাসোসিয়েশন আছে, মেথরদের অ্যাসোসিয়েশন আছে, হেদেরের মধ্যে একজন নেতা আছে, প্রত্যেকেরই কিন্তু নেতা আছে। এই জন্য প্রত্যেকটা মানুষ যার জায়গাতে সম্মানী। একজন কৃষক মানুষ, গ্রামের কৃষকদের মধ্যে যিনি সম্মানী, তিনি কিন্তু আসলেই সম্মানী। সবাই কৃষক সেই মানুষটাকে সম্মান করে। প্রতিটা মানুষ যার জায়গায় কিন্তু সম্মানী। অন্ততপক্ষে একটা পুরুষ তার পরিবারের কাছে সম্মানী, তার ছেলে মেয়ে অন্ততপক্ষে তাকে সম্মান করে, তার স্ত্রী অন্ততপক্ষে তাকে সম্মান করে। প্রতিটা মানুষের সম্মান কিন্তু আছে, এই সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। মানুষকে অপমান করে কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। একজন খেটে খাওয়া দিন মজুরকে সম্মান প্রদর্শন করে কথা বলতে হবে। একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা এই বলে ডাক দেওয়া যাবে না, তাকে ভাই বলে ডাক দিতে হবে, তাকেও সম্মান করা যাবে না। প্রতিটা মানুষ যার জায়গাতে সম্মানী, ওই জায়গাতে সম্মানী, তাকে তার সম্মান, প্রাপ্য সম্মানটুকু তার দিতেই হবে। এটাই আল্লাহর বিধান, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। সেই সম্মানী মানুষগুলো যার সম্মান কিন্তু অনেক সময় রক্ষা করে চলে না। সে তার সমাজে সম্মানী বিচার করতে গিয়ে অনিয়ম করে, হাসরের মাঠে সে অন্ধ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কটা গেল? 4 নাম্বার, কিছু মানুষ বুবা হয়ে উঠবে। 4 নাম্বার, বুবা হয়ে উঠবে। বুবা হয়ে ব্রেকার জানেননি, যারা বেশি ফুটাঙ্গি মারতো দুনিয়াতে, বেশি কথা বলতো। আমি 4টা মাদ্রাসার সাইকেলে দিস। আমি কয়টা মাদ্রাসা সাইকেলে দিস?
আমার নামটা উপরে দিল না, নিচে কেন দিল? আছে এরকম আছে? নিজে থেকে শুরু করলাম আর কি, আপনারাও বলবেন হ্যাঁ আমি তো এই করেছি সেই করেছি, বুরগাঁও মাদ্রাসা এই করেছি সেই করেছি, হ্যাঁ আমাকে সম্মান কেন করা হলো না? তার মানে আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমি কিনা করছি, এলাকার উন্নয়ন কিনা করছি, যেটাকে ইসলামী শরীয়তে যাকে বলা হয় রিয়া, কি বলা হয়? রিয়া বলা হয়। কি বলা হয়? রিয়া, লৌকিকতা। লৌকিকতা, যারা এবাদতে এবং ভালো কাজে লৌকিকতা প্রদর্শন করে এবং অহংকার প্রদর্শন করে, বড় বড় ফুডাঙ্গি কথা বলে যারা অহংকার প্রদর্শন করে এবং রিয়া প্রদর্শন করে, হাসরের মাঠে এই রিয়াকারীরা এবং অহংকারীরা বোবা হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ দেখেই বুঝবেন এত আসলে দুনিয়াতে অহংকার করছে এবং রিয়া করছে, মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে সে কোনো মূল্যায়ন করতে জানে নাই, মানুষকে কুকুরের চেয়েও বেশি অধম মনে করেছে, সে পাপিষ্ট। আর সে কাজ করেছে, যা করেছে এর চেয়ে বেশি ফোড়াঙ্গি করেছে। আল্লাহ বুঝবেন যে তুমি এরকম ছিলে তো, আজকে তোমার জবানটা বন্ধ হয়ে গেল, কোনো কথাই বলতে পারলা না, তুমি রিয়া করতা, তুমি রিয়া করতা, তুমি অহংকার করতা। যারা রিয়া করে, এবাদতে রিয়া করে, তারা দুজকে যাবে, যারা অহংকার করে তারা দুজকে যাবে। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরে যাররা পরিমাণ কিবির আছে, সামান্য পরিমাণ, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। আর নামাজি ব্যক্তি মুসল্লি হওয়ার পরেও সে দুজকে যাবে যদি সে রিয়া করে। ঠিক আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লিরা দুজকে যাইব। কারা? মুসল্লি কারে কয়? যে নামাজ পড়ে নাকি পড়ে না? যে নামাজ পড়ে তারে তো মুসল্লি কয়। আল্লাহ কয় মুসল্লি দুজকে যাইব। মুসল্লি কয় যাইব? মুসল্লিন, মুসল্লিন, মুসল্লুন দুজকে যাইব। মুসল্লিরা যারা নামাজ পড়ে দুজকে যাইব। কারা? তিন শ্রেণীর মুসল্লি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। নামাজে কি করে? অনুরোধ করব পরবর্তী যিনি কথা বলবেন নিয়ে আসেন, আমি পারছি না, আমি শেষ করব খুব দ্রুত গতিতে শেষ করব, 2-4-5 মিনিটে আমি ফিনিশিং দিয়ে দেবো আজকে। আমি আর পারতেছি না। আমি বারবার আশঙ্কা করতেছিলাম যে আমি কথা বলতে পারবো কি না। আপনাদের কি মনে হচ্ছে যে আমার কষ্ট হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, এসে গেছেন, আমাদের প্রধান অতিথি এসে গেছেন, না আসলে অবশ্যই আমি সময় ব্যয় করতাম, আরও কষ্ট করে হলে ব্যয় করতাম। আমি 12টা শেষ করবো। এই ভাই 12টা শেষ করবো ভাই, 12 নম্বরে না গেলে তো হবে না। হুজুর আসছে আমি জানি, হুজুর আসছে আমি জানি, কারণ যেই মাহফিলে হুজুর বয়ান করতেছিলেন সেখানে আমি বয়ান না করে চলে আসছি। আমি দেখি উনি শুরু করেছেন, চিন্তা করলাম যদি আমি ওনার শেষে ওখানে বয়ান করি তো এখানে আসতে পারবো না। ওখান থেকে সোজা আবার গাড়িতে উঠে চলে আসছে এখানে, আমার জানা আছে উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার আলহামদুলিল্লাহ। কয় শ্রেণীর মুসল্লি? জি, কয় শ্রেণীর মুসল্লি দুজকে যাবে? জাযাকাল্লাহ। কয় শ্রেণীর মুসল্লি দুজকে যাবে বলেন? 1 নম্বর, যে নামাজে অলসতা করে, অর্থাৎ সময় মতো পড়ে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। 2 নম্বর আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে রিয়া করে, লৌকিকতার জন্য, মানুষকে প্রদর্শন করার জন্য, দেখানোর জন্য। আরে নামাজ না পড়লে মানুষ বলবে লোকটা নামাজ পড়ে না, ছেলে মেয়ে বিয়ে শাদী মুখী হবে, ঠিক আছে না? আল্লাহকে খুশি করার জন্য না, মানুষ বলবে খারাপ যে লোকটা সমাজে চলে নামাজ পড়ে না। এই কারণে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই রিয়া করে, তারা দুজকে যাবে। 3 নম্বর ওয়ায়ামনাউনাল মাউন, এটা আসতেছে আরেকটা কথার মধ্যে চলে আসবে। বলেন 4 নম্বর, কিছু মানুষ বোবা হয়ে হাজির হবে। কারা বোবা হয়ে হাজির হবে? যারা রিয়া করবে, যারা অহংকার করবে, অহংকারী, এবং যারা লৌকিকতা প্রদর্শনকারী, যারা রিয়া করে, লৌকিকতা প্রদর্শন করে এবং যারা অহংকার করে, আসরের মাঠে আল্লাহর দরবারে বোবা হয়ে হাজির হবে। আল্লাহ দেখেই বুঝবেন সে অহংকার করতো, সে রিয়া করতো। দুজকে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। এইগুলো আপনার 4 নম্বর। 5 নম্বরটা একটু, এটা আপনাদের এগেনিস্টে যাবে না, আমাদের এগেনিস্টে চলে যাবে। অতএব এটা আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা শিখবো, যারা ওলামারা আছি শিখবো। এটা অনেকে বলবেন যে হয়তো বা এই কথাটা ওপেন মাঠে বলার কি প্রয়োজন ছিল। আরে বাবা, এই কথাগুলো যখন আল্লাহর রাসূল বলেছেন সেগুলো তো তিনি ওপেনেই বলেছেন, অতএব উম্মতের শিক্ষার জন্য বলেছেন, আমার ওপেন বলতে কোনো সমস্যা নাই। এই 5 নম্বর, কিছু মানুষ নাক আর মুখ দিয়ে পুজ নির্গত হওয়া অবস্থায় হাজির হবে, অর্থাৎ আল্লাহর দরবারে হাজির হবে এমত অবস্থায় যে তার নাক আর মুখ দিয়ে পুজ পড়তে থাকবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইনশাআল্লাহ কাদের এই অবস্থা হবে, কারা না কার মুখ দিয়ে পুজ নির্গত হওয়া অবস্থায় হাজির হবে, একটু বলবেন কি? রাসূল বলেন তারা হলো আমার উম্মতের আলেম সমাজ। কারা? যাদের কথা কাজে মিল নাই, কথা বলে বড় সুন্দর মধুর কথা, মায়াবী কথা, আমলি কথা। মানুষ আমল ঠিকই করে কিন্তু সে আমল করে না। কবরের কথা বলে, হাসরের কথা বলে, মরতে হবে ভাই, টাকা পয়সা লাথি মারো, টাকা পয়সা লাথি মারো, আউলিয়া নিয়ে লাথ মারে দুনিয়াতে, দুনিয়া মানে কি না দৌলতে দুনিয়া, বাস এরকম একটা বলে কি জানি, এরকম ওয়াজ করে আমি শুনছি যে আউলিয়া কেরাম দুনিয়ার সম্পদকে লাথি মারে, ঠিক এরকম লাথি মারো দুনিয়ার সম্পদকে, এটা মুখে মুখে বলে বলে ওরা যখন ওয়াজ মাহফিলে আসে বৎসরে 20,000 করে টাকা বাড়ায়, নানান ফন্দি করে, 50-এর কমে এ হুজুরকে আনা যাবে না, আগামী বছরে 1 লাখের কমে আনা যাবে না। মুখে বলে একটা, বাস্তবিক করে আরেকটা। যেসব আলেমদের কথা কাজে মিল নেই, কথা বলে একটা, কাজ করে আরেকটা, ওইসব আলেমদের অবস্থা এমন হবে না কার মুখ দিয়ে পুষ নির্গত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ দেখি বুঝবেন যে কথা বলতা বড় মধুর কথা, চমৎকার কণ্ঠে তুমি কথা বলতা, দারুণ কণ্ঠে তুমি কথা বলতা, তুমি কি সুন্দর কথা বলেছ, তোমার কথা আর কাজের মধ্যে কোনো মিল ছিল না বিদায় আজকে তুমি আমার দরবারে এই অবস্থায় হাজির হয়েছ। তুমি তো দুজকি, তুমি জাহান্নামে যাইবা, যাও তুমি জাহান্নামে, তোমাকে কেউ আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করেন আপনারা, খুশি হয়েছেন? হ্যাঁ, সাধারণত নির্ধারিত টাইমের আগে তো আসার কথা না, একেবারে নির্ধারিত টাইমের আগে আসছে। আলহামদুলিল্লাহ। কয়টা গেছে ও ভাই সাহেব, কয়টা গেছে? হ্যাঁ, 5টা। 6 নম্বর, কিছু মানুষ মাতাল হয়ে হাজির হবে। কারা মাতাল হয়ে হাজির হবে? সর্বোপরি না শরীরে আগুন জ্বালানো অবস্থায় কিছু মানুষ হাজির হবে। শরীরে আগুন ধরানো থাকবে। বলেন তো দেখি, আগুন নিয়ে যখন ওলট পলট খাবেন আপনার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তারা হলো তারা যারা মিথ্যা সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? কোর্টে গেলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। আর এই সাক্ষী বানায় আনন্দ যায়নি ভাই সাহেব, বানায় আনন্দ যায়। গ্রাম থেকে সাক্ষী নিয়ে যাওয়া যায়। ভাই 1000 টাকা দিমু তো একটা সাক্ষী দিবে, এটা হলো গ্রামের কথা বলছি। আর যদি আপনার আমাদের বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের সাক্ষী খুঁজেন, ঢাকা কোর্টের সাক্ষী খুঁজেন, তাইলে এরকম হাজার হাজার পুলিশ সাক্ষী পাইবেন, যে পুলিশই কইব যে মামুনুল হককে মোবাইল চুরি করছে। এমন সাক্ষীর অভাব নাই। মামুনুল হককে কি চুরি করছে এমন সাক্ষী দিছে, তো দিছে না? সাক্ষী দিছে। এরকম সাক্ষী যারা দিবে তারা শরীরে আগুন ধরানো অবস্থায় হাজির হবে, গড়াগড়ি করতে থাকবে। আল্লাহ বুঝবেন যে তুমি মিথ্যা সাক্ষী দিছিলে, তো তোমার এই দুরবস্থা আজকে তুমি নিজে সহ্য করো, এরপরে দুজখে যাইবা, তো যাইতে থাকো। চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত এটাই, দুজখে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। এরপরে কিছু মানুষ মাতাল হয়ে হাজির হবে। সর্বোপরি যারা আল্লাহর হুকুম মানবে না তারা মাতাল হয়ে হাজির হবে। এবং কিছু মানুষ চুল দ্বারা হাত পা বাঁধা অবস্থায় গড়াগড়ি করে হাজির হবে। যারা অবৈধ অন্যায় করে, লোভ করে, যারা অবৈধ লোভ করে, এই লোভী যারা, তারা মূলত এই অবস্থায় হাজির হবে। আর কিছু মানুষ দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে হাজির হবে। তারা কারা? তারা হলো যারা মানুষের গীবত করে, শুধু মানুষের দুষ্টা দেখতে পছন্দ করে। যে কথা ইব্রাহিম ইবনে আদহাম মুরিদদেরকে বলছিলেন, দেখো তোমাদের দোয়া আকাশ পানে উঠছে না কেন? তোমরা কি করো? ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা তো ঘুম থেকে জাগ্রত হয়ে শুধু মানুষের দোষ দেখতে থাকো, নিজের দোষ দেখো না। কিছু মানুষের চরিত্র হলো শুধু মানুষের দোষ দেখে, নিজের দোষ দেখে না। তারা মূলত গীবতকারীরা, ওইসব লোকেরা মূলত দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ বুঝে তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। 10 নম্বরে, কিছু মানুষ হাত পা বিহীন আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, সামান্য কারণে অকারণে প্রতিবেশীকে কষ্ট দেয়। সাবধান, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। ওয়ায়ামনাউনাল মাউন, সেটা বলতে চেয়েছিলাম, সেটা ব্যাখ্যা সহকারে বলার আমার সুযোগ নেই অন্তত পক্ষে আজকে, আমি অনেক ক্লান্ত। কয়টা হলো বলেন? 11 নম্বর, কিছু মানুষ বেহুদা মানে বেহুশ হয়ে হাজির হবে। আরে কারা তারা? বেহুশ হবে কারা? এটা কিন্তু অনেকেই যারা মসজিদে গিয়ে অযথা কথা বলে, অযথা আজে বাজে কথা, যত সব কথা সব জমায় মসজিদে গিয়ে বলে। জানোস নি কালকে কি হয়েছে? কালকে কি হয়েছে জানোস নি? কালকে যে ছক্কাটা মারছে মুখে, মসজিদে গিয়ে ছক্কার কথা কয়, আছে এরকম?
রাজনীতির সব খবর, ঢাকায় কি করছে না হয়েছে, কটা গাড়ি পুরাইছে, কি হয়েছে না হয়েছে, সব গিয়ে মসজিদের মধ্যে গিয়ে বলে। এরকম লোক আছে? আজে বাজে অহেতুক কথাবার্তা যারা মসজিদে বলবে তারা বেহুশ হয়ে হাজির হবে। এবং 12 নম্বরে কিছু মানুষ পূর্ণিমার রাতের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, মানে চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? যারা 5 ওয়াক্তের নামাজ উত্তম রূপে উজু করিয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত মানে আদায় করবে। তারা মূলত হাসরের মাঠে আল্লাহর দরবারে পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবে, বিনা হিসাবে।